বাংলাদেশের ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন, তাহলে সীমান্তে দাদারা রেডি আছে, ভিতরে দাদাদের দালালরা রেডি আছে, এক রাতে সব মেসেকার করে দিবে। সুতরাং ঐক্যবদ্ধ থাকুন। আমার দেশের যুবক এবং ছাত্রদের জীবন এবং রক্তের বিনিময় আজকের অর্জিত এই সাফল্যটুকুকে ধরে রাখতে হবে। অতএব নেতা যারা আছেন কথা সাবধানে বলুন, না হলে মনে রাখবেন চূড়ান্ত খেসারত আপনাদেরকে দিতে হবে। মীর জাফর মুক্ত বাংলাদেশ চাই, দালাল মুক্ত বাংলাদেশ চাই, আল্লাহর কোরআনওয়ালা বাংলাদেশ চাই, দেশপ্রেমিক বাংলাদেশ চাই। যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছেন, যারা অত্যাচার করেছেন, আপনার ঘরের আপনার মা, আপনার স্ত্রী, আপনার শাশুড়িও আপনাকে পাইলে জোতা পেটা করবে, জাটা করে বিদায় করবে, ঠিক না বলেন? আজ নতুন করে শুনছি আবার আলেমদেরকে গালিগালাজ করার জন্য কিছু নেতা কটাক্ষ করে কথা বলেন। এটা করবেন না, এটা করবেন না, আপনাদের ক্ষতি হবে। আমি শুধু এতটুকু বললাম, আমি সবার উপকার চাই, আমি একজন আলেম মানুষ। একটি বড় বিপদ থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচিয়েছেন। সুতরাং আলেমদেরকে যারা অপমানিত করে তারা কোনোদিন সম্মানিত হতে পারবে না। এই জমিন ওলামায়ে কেরামদের জমিন। এদেশের মানুষ আলেমদের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, ঠিক না বলেন? সুতরাং আলেমরা অপমানিত হয় এরকম কথা বলবেন না, তাহলে আপনার ক্ষতি হবে। একটাও কি দাঁড়াইতে পারলি না যে আল্লাহর কোরআনের পাখিকে মুক্তি করতে হবে, মুক্ত করতে হবে? কিন্তু ওরা না হলেও লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের পাখি মায়া তৈরি করে শেষ পর্যন্ত ওদের বিদায় করে বাংলাদেশ বিপ্লব ঘটায় দিয়েছে। পোলাপাইন স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখছেন কোথ থেকে রাজাকারগিরি লইয়ে লইল। এরপর স্লোগান দেয়, তুমি কে রাজাকার, আমি কে বলছে কে? দেখছেন খাবা না মাথায় দেবা, চিন্তা করিল। আমাদের জাফর ইকবাল সে বলল যে সব যেহেতু ইউনিভার্সিটির রাজাকার হয়ে গেছে, এই বিশ্ববিদ্যালয়ে যাইতে আমার লজ্জা লাগে। পোলাপাইনে কয়, তোমার লজ্জা নিয়ে বিদেশে পালাও, বাংলাদেশে তোমার মতো রাজাকারের জায়গা হবে না, ঠিক না? এই কলকাঠি যিনি নারায়ণ, দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানান যিনি, তার নাম কি? আল্লাহ। আমরা সেই আল্লাহর গোলাম। লিল্লাহে তাকবীর। জুহাইর ইবনে আবু উমাইয়া কি জিনিস তা আবু জেহেল ভালোভাবে জানে। ও খালি কোপা গোষ্ঠীর চেয়ারম্যান, সামনে যেতে জানে, পিছপা হয় না। কয় দাদা এইটাই কথা, বলে এইটাই, এখন কি করবো, আমি থামাইতে পারি না। এই কোপ এখনই দিস না, পরে দিস, মানে একটু স্টাইল করিয়ে সাইডে দিয়েছে, নোয়াখালী মানুষের মতো, ঠিক না বলেন? মানে কোপাইস না, ওখানে পরে দিস, দেখে কি করে, দিস না, দিস না। আচ্ছা ঠিক আছে, দিলাম না। আবু জেহেল ভিতরের দিকে যায়, আবার পিছে তাকায়, না জানি পিছনে মারিয়ে দিল। কারণ ও তো তলোয়ার উঁচু করলে কাম না সারিয়ে নিচু করে না, জানে। ভিতরে যাইয়া চাবিটা আইনা, হাত কাঁপতেছে, চাবি দিয়ে দিছে। এত বড় লিডার, তোরা না থাকলে আমি লিডার থাকি? তোরাই তো এখন দেখতেছি মোহাম্মদের পক্ষে। চপ, কি মোহাম্মদের পক্ষে মানে? আমরা তোর পক্ষের লোক, কিন্তু এত বড় আকাম আমরা বরদাস্ত করব না। আজ যুবকদেরকে বলে যাই, যদি দেখো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যাবে। তোমার দেখা দেখি কোটি কোটি যুবক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আজও খালিদ ওলীদের মতো ন্যায় বিচারের জন্য হাসান হুসাইনের মতো দাঁড়িয়ে সাহস পেয়ে যাবে। শুনুন, এবারে চাবি নিয়ে দিছে দৌড়। রাস্তার মানুষেরা জিজ্ঞেস করে, যাও কোথায়? বলতেছে মোহাম্মদ সহ তার সাথীদেরকে উদ্ধার করার জন্য যাইতেছি।
সব মানুষ চেয়েছিল, মক্কার সব মানুষ চায় মুহাম্মাদের মুক্তি, কিন্তু রাষ্ট্র ক্ষমতা তাদেরকে মুক্তি দেয় না। বাংলাদেশের সব মানুষ চেয়েছিল আল্লামা সাইদি মুক্তি হবে, বিরোধী দলীয় নেত্রী মুক্ত হোক, বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন সবাই মুক্ত হোক, মীর কাসিম আলী মুক্ত হোক, মুক্ত হোক মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ সবাই মুক্ত হোক, মুক্ত হোক, কিন্তু রাষ্ট্র ক্ষমতা আটকাইয়ে রেখেছে অন্যায়ভাবে, এই জন্য মুক্ত হয় নাই। কিন্তু মানুষেরা যদি আল্লামা সাইদি আজকে যদি জেলের মধ্যেও থাকতেন, বেঁচে যদি থাকতেন, আজ তিনি যদি মুক্ত হতেন, তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষ, নারী পুরুষ যুবক আবাল বৃদ্ধ বনিতা, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানরাও খুশি হয়ে যাইত। একজন সাইদির জন্য কমপক্ষে আগামী 100 বছর বাংলাদেশ কাঁদবে। আমার ভাইয়েরা, এই অবস্থা বুঝি ভারতের প্রেসক্রিপশনে, ভারতের চাপে দালাল সরকার চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে আমাদের আল্লামাকে হত্যা করেছে। জানাজাটা পর্যন্ত ঢাকায় পড়তে দেয় নাই, ঠিক না? আমার বন্ধুগণ, এবার খেয়াল করুন, চলে গেল, যাচ্ছে আর জিজ্ঞেস করে কিরে খবর কি? আমরা যাই মোহাম্মদকে মুক্ত করতে, মোহাম্মদকে মুক্ত করতে। ছোট্ট বাচ্চাগুলো রানের মধ্যে থাপ্পড় মারে আর দৌড়ায় মাকে খবর দিবে, মা গো আলামিন মুক্ত হবে, তাড়াতাড়ি আসো, আলামিন মুক্ত হবে, তাড়াতাড়ি আসো। আমার বন্ধুগণ, নারী পুরুষ রাস্তার দুই পাশে দাঁড়াইয়া আছে, মোহাম্মদকে নিয়ে আসবে। তালাটা খুলে ভেতরে চলে গেল, সাহাবীগণ শুয়ে আছেন, হাড্ডিসার দেহ, আল্লাহর নবীও দাঁড়াতে পারেন না শক্ত হয়ে, গিয়ে ডাক দেয় মোহাম্মদ। হিশাম ইবনে আমরের গলা শুনে আল্লাহর নবী বুঝতে পেরেছেন, একটা পাথরের সাথে হেলান দিয়ে নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, আল্লাহ মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন আসবে? হিশাম ইবনে আমর গিয়ে বলল, মুহাম্মদ আজ থেকে তুমি মুক্ত। আমার ভাইয়েরা, আয়না ঘরের মধ্যে আরমানের কথা একটু চিন্তা করুন, আলেম ওলামাদের চিন্তা করুন, ওই আজমির কথা একটু চিন্তা করুন। যখন দরজা খুলে বলেছিলে তুমি মুক্ত, বলুন তো দেখি, মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। নবী দাঁড়াতে পারে না। হিশাম ইবনে আমর হাত ধরলেন, জুহাইর ইবনে আবু উমাইয়া হাত ধরলেন, দুইজনে হাত ধরে দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কাঁধে হাত দিয়ে সামনের দিক থেকে নেমে পড়লেন পাহাড় থেকে। রাস্তার দুই পাশে যার ঘরে যেই খাবার ছিল, কেউ খাজুর নিয়ে চলে আসছে নবীকে খাওয়াবে বলে, কারো হাতের মধ্যে জমজমের পানি, কারো হাতের মধ্যে জবের রুটি আর গোশত, কারো হাতের মধ্যে হালুয়া, কারো হাতের মধ্যে একটা আতর, কারো হাতের মধ্যে নবীর গায়ের পোশাক। যে যা পেরেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উপঢৌকন দিবে। এতদিন পর জেল থেকে মুক্ত হয়েছে, সবাই নবীকে হাদিয়া দেওয়ার জন্য দাঁড়ায়। ছোট্ট বাচ্চাগুলো মায়ের দুধ পান করবে বলে যখন তারা প্রার্থনা করে, মা মা বলে চিৎকার করে বলে, এখন না, আগে মুহাম্মাদের চেহারা দেখবো, তারপরে তোরে দুধ দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী বের হয়ে আসলেন নবম বছরে, নবুয়তের নবম বছর। নবীর উপর অত্যাচার নির্যাতনের অবস্থা দেখে আরবের মানুষগুলো আল্লাহর নবীর দিকে আরো বেশি ঝুঁকে পড়া শুরু হলো। তার কারণ, যেই দলের উপরে নির্যাতন বেশি হয়, ওই দলের প্রতি মানুষের মায়া এবং অন্তরের দয়া সৃষ্টি করে দেন যিনি, তার নাম কি? অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। জমিনের বুকে নির্যাতিত নিপীড়িত সবচেয়ে বড় মাজলুম যেই দল,
ওই দলের উপরে মায়া করাকে আমি আল্লাহ সিদ্ধান্তে রেখেছি। সুবহানাল্লাহ। নির্যাতিত মাজলুম দলের প্রতি দয়ার ওয়াদা করেছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ধরে সামনে একটু এগিয়ে গেলে দেখলাম, আপনি দেখুন, মাত্র 57 জন এই 73 জনকে নিয়ে বেরিয়ে আসলেন, কিন্তু এক বছরের মধ্যে এটা উন্নত হয়ে গেল 338 জনে। সুবহানাল্লাহ বলেন। নারী পুরুষ 338। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। এই ফাঁকে আল্লাহ তাআলা চাইলেন নবীকে সান্ত্বনা দিতে। মানুষ যখন অনেক কষ্ট পায় তখন তাকে রিল্যাক্স দেয়া দরকার, ঠিক না বলেন? বাস নাজিল হওয়ার প্রথম কারণ, কয় কারণে সূরা নাজিল হয়েছে? 4 কারণ। এতক্ষণ বসে কোনটা বললাম? একটা কারণ বলেছি, আপনাদের কষ্ট হচ্ছে। দ্বিতীয় কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিপদে পরম বন্ধু সহযোগী হিসাবে কাজ করেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেল থেকে বের হওয়ার কিছুদিন পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। খাদিজার ইন্তেকালে নবী প্রচন্ড কষ্ট পেলেন, ব্যথা পেলেন। কাফেরেরা বলা শুরু করলো, মুহাম্মদ, আমরা তোমার বিরোধিতা করি, বউ তো আমাদের মরার কথা, কিন্তু খাদিজা ছিল তোমার আশ্রয়স্থল। খাদিজা মরার কারণ হলো এই যে তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, ইমানের দাওয়াত দাও, এতে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট না। তার কারণ এই লাত, মানত, উজ্জা, ইয়াজদান, আহারমান, হাবল, এই যে দেবতাগুলো আছে, এই দেবতাগুলো হইল আল্লাহর কন্যা, আল্লাহর ডাইন হাত, আল্লাহর বাম হাত। এরা হইল আল্লাহর একান্ত জন। এদেরকে তুমি সেজদা না করার কারণে, এদেরকে প্রভু না মানার কারণে আল্লাহ নিজেও তোমার উপর বেজার হয়ে গেছে। এই জন্য বউ মরে, আমাদেরটা মরার কথা, মরে তোমারটা। এর মানে আল্লাহ তোমার উপরে কি হয়েছে? বেজার হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। অতএব বোঝা যায় ইসলামের কাজ করলে আপনার উপরে বিপদ আসলে কাফেরেরা, ইসলামী বিরোধীরা এইরকম যুক্তিও দাঁড় করায়। কেউ কেউ তো কোনো পীরেরাও বলে ফেলে যে ওদের উপর আল্লাহর রহমত নাই, থাকলে কি আর ভাই এইরকম বিপদ ওদের হয়, পারল না কেন মুক্তি হইতে? ওই সময় এই পীরেরা যদি নবীর জমানায় থাকতো তাহলে এইরকম ফতোয়া হইতো। নবীর যদি নবী হইতো তাহলে নবীর উপর এত ব্যথা কেন? আরে মিয়া, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে যত বড় ইমানদার তাকে আল্লাহ তত পরীক্ষা করেছেন। আসাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণ, এরপর সিদ্দিক, সলেহিনগণ, এরপর যার যতটুকু ঈমান তার ততটুকু পরীক্ষা। আপনারা খেয়াল করতে পেরেছেন? পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দেবে না। হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা মনে করেছো ঈমান এনেছি, এ কথা বললে ছেড়ে দেব, আমি কি পরীক্ষা করব না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে চলে যাবা? আমার উপর ঈমান আনার পরে কে বিপদে এসেছে, কে জেহাদ করেছে এবং এই জেহাদ করতে গিয়ে কে ধৈর্য ধারণ করেছে, নাকি পিছপা হয়ে বাতিলের সাথে হাতাত করেছে, এটা আমি পরীক্ষা করব না? ও ভাই, আল্লাহ নবীর ঈমান কাঁচা না পাকা? এরপরেও নবীর মারি খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, রোহার শলাকা মাথার ভিতর ঢুকা লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কাঁচা না পাকা? মারি খাইছে না? তাহলে বোঝা যায় যে ঈমান হইলেই মাইডিয়া খাইবে। এখন আমরা মাইর খাই না কেন, অত্যাচার হয় না কেন? তার কারণ হচ্ছে পরীক্ষা দিতে হইলে তো কমপক্ষে প্রথম রেজিস্ট্রেশন করা লাগে, এরপর টেস্ট করা লাগে, টেস্ট পরীক্ষা দেয়, এরপর ফাইনাল পরীক্ষা দেয়, তার আগে ফর্ম ফিল আপ করা লাগে, এরপর না হলে যাওয়া লাগে। আমাদের ঈমান এতই দুর্বল, রেজিস্ট্রেশনই হয় নাই, এই জন্য আমাদেরকে আল্লাহ পরীক্ষাই নেন। এর মানে পরীক্ষার ন্যূনতম যোগ্যতাই অর্জন হয় নাই এখনো। এই ব্যর্থতা আমাদের, আমরা ফ্রন্ট লাইনে নাই, যার কারণে এই কষ্টটুকু আমরা বুঝতেছি না। যাই হোক, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হারাইয়া নবী বেকারার,
তৃতীয় আরেকটা কষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তিনিও এই নবম বৎসরে ইন্তেকাল করেন। খেয়াল করেছেন কিনা? তা কয়টা কারণ হইল? তিনটা। নির্যাতন, এরপরে স্ত্রী বিয়োগ, তারপরে চাচাটা কেমন চাচা ছিল? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খলফ সবাই গিয়ে বলতো যে কেবলমাত্র তোমার কারণে তোমার ভাতিজাকে কিছু বলতে পারি না, তুমি তোমার ভাতিজাকে সামলাও। বলল যে আমার ভাতিজা যে কালেমার দাওয়াত দেয় তার সাথে আমিও একমত না, কিন্তু আমার দেহের মধ্যে রুহু থাকবে, শরীরে রক্ত থাকবে, আমার চোখ খোলা থাকবে, আর সেই অবস্থায় আমার ভাতিজার গায়ে কেউ একটা কাটার আঁচড় দেবা, এইটা আবু তালেব সহ্য করব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট, তখন আলীকে বুক থেকে সরাইয়া দিয়া হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে আলগে রেখেছেন, বলেছেন বাবা আমি যতদিন আছি ততদিন তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি আমার সাথে থাকবে। এমন একটা বট বৃক্ষকে আল্লাহ নিয়ে গেলেন। আমালুল হুজন বলা হয়, মানে শোকের বছর, নবম বছর। শেষবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে ছিল, নাম ছিল ইব্রাহিম, পুত্র সন্তান। পুত্র সন্তানটাও এই বছরই মারা যায়। আপনারা শুনতেছেন আমার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের মরা দেহটা কোলের মধ্যে নিয়ে চেহারার দিকে তাকান আর দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। মৃত সন্তানের গালটা নবীজি তার গাল মোবারকের সাথে লাগান, চোখের পানি টপ টপ করে ঝরছে। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই সন্তানের কষ্ট এবং সন্তানের রোগ কিংবা সন্তান ইন্তেকালে কেঁদে না পারে। নবী তো একজন মানুষ, পিতৃ মমতা তো তার অবশ্যই দিয়ে আল্লাহ তাকে তৈরি করেছেন, পিতা বানিয়েছেন। নবীজির মতো এত দরদি পিতা পৃথিবীতে আর কি কেউ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। এমন সময় আস বিন ওয়াইল নামক একটা কাফের নবীজির ঘরের কিনার দিয়ে যাচ্ছে, আর দেখতেছে নবী কাঁদে, সন্তানটা মারা গেছে। চিৎকার করে বলে বাতারা মুহাম্মদ, মুহাম্মাদের ল্যাজ কেটে গেছে। এর মানে একটা মাত্র পুত্র সন্তান, এই সন্তানটা যদি মারা যায় কোনোদিন মুহাম্মাদের ইসলাম আর টিকবে না। মুহাম্মাদের কালেমা, মুহাম্মাদের ইমানের দাওয়াত, মুহাম্মাদের কোরআনের মিশন চিরতরে শেষ হয়ে যাবে। এই জন্য বলল মুহাম্মদ শিকড় কাটা, মুহাম্মদ ল্যাজ কাটা। নবী আমার ভীষণ কষ্ট। স্ত্রী হারালেন, চাচা হারালেন, সন্তান হারালেন, ওইদিকে আবার জেল থেকে মুক্ত হওয়ার পরে এখনো ধাকল কাটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী, এই পৃথিবীতে যদি কেউ বিপদে পড়ে আপনজন দৌড়ে চলে যায়। কোন মেয়ের যদি স্বামী মারা যায়, অল্প বয়সে স্বামীটা মারা গেছে, বাবা দৌড়াইয়া যায়, ভাই দৌড়াইয়া যায়, মামা যায়, চাচা যায়, মাথার মধ্যে হাত দিয়ে আদর করে বলে চিন্তা করবি না, আমরা আছি। ঘরের শূন্যতা, বাইরের যন্ত্রণা, আল্লাহর নবী চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারেই মন মরা হয়ে আছেন। ইংলিশে একটা কথা আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনের আড়াল। চারদিকে স্বামীর স্মৃতি, চারদিকে বাবা মরা, বাচ্চাগুলো বাবার স্মৃতি দেখে, বারবার কষ্ট লাগে, জামাটা ধরে বাবার গায়ের ঘেরান নেয়, কান্না করে। স্বামীর বিছানা, স্বামীর বালিশ, স্বামীর কম্বল,
স্বামীর লুঙ্গি, স্বামীর জুতা এইগুলা দেখলে স্ত্রীর মনের থেকে ভুলতে পারে না। এই সময় দেখবেন বাবা এসে বলে চল কিছুটা দিন বাড়িতে চল, মামা বলে কিছুটা দিন আমার বাড়িতে থাক, চাচারা বলে কিছুদিন আমার সাথে থাক, বান্ধবীরা বলে চল কিছুদিন আমার সাথে থাক। এর মানে চোখের আড়াল হলে শোকটা কমপক্ষে কিছু কি হবে, কমে আসবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমার ইয়েতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহ কি তোমার লালন পালন করি নে? ওয়াজাদাকা আইলান ফাআগনা, তোমাকে পেয়েছিলাম দরিদ্র অবস্থায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি ধনী বানাইয়া দেই নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি হেদায়েতের জন্য পাগল পারা ছিলে, আমি আল্লাহ কোরআন নাজিল করে কি হেদায়েতের ব্যবস্থা করি নেই? নবী তুমি মক্কায় বসে বসে খাদিজার কবর দেখে কাঁদবে, চাচার কবর দেখে কাঁদবে, সন্তানের কবর দেখে কাঁদবে, আর কাফেরেরা টিপ্পনি কাটবে। মনে হয় তুমি মনের মধ্যে কষ্ট আর ধারণ করতে পারো না। এইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের মধ্যে এমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন দিয়ে দেব, আগের যত রকমের যন্ত্রণা আছে তোমার মেমোরি থেকে পুরাটা ধুয়ে পরিষ্কার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া, জমজমের পানি দিয়া পরিষ্কার করাইয়া আগের সমস্ত কথাগুলো, দুঃখ কষ্টগুলো ঘুষাইয়া, দুঃখ কষ্টগুলোকে মুছে দিয়ে আমি আল্লাহ আমার বাড়িতে তোমাকে মেহমান বানাইয়া নিয়ে আসব। নবী গো, আমার বাড়িতে তুমি মেহমান হইলে আগের সব কথা ভুলে যাবা। দুনিয়ার মামা বাড়ি নয়, বাবার বাড়ি নয়, বন্ধু কিংবা বান্ধবীর বাড়ি নয়, স্বয়ং মাবুদের বাড়ি, হাবিবের বাড়ি, আল্লাহর বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া কয় নবী এবার আসো, এবার আসো আমার বাড়িতে তুমি চলে আসো। কোনো দুঃখ থাকে না যার কাছে আসলে, সেই মহান মালিকের কাছে তুমি আসো। তবে একটা কথা, আজকে কাফেরেরা যেই কাজগুলো করতেছে, কাফেরেরা যেই নির্যাতন তোমার উপর করে, যেই টিপ্পনি কাটে, কিয়ামত পর্যন্ত কাফের ইহুদি মুশরিক নাসারাদের কি অবস্থা হবে, ইসলাম বিরোধীদের কি অবস্থা হবে, মুনাফিকদের কি হবে, মুসলমানদের কেমন হবে, এইটা দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো। তুমি এমন এক আল্লাহর দাওয়াত দাও, সেই আল্লাহ কত বড় শক্তিশালী আমি আল্লাহ তোমাকে বুঝাইয়া দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বোরাক নামক একটা বাহন দিয়া আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে ঘুমাইয়া আছেন। আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইলেন 1-2 বছর নয়, পুরো 27 বছর। কত বছর? 27 বছর। তাহলে বোঝা যায় নবীর টোটাল বয়স ছিল 90 বছর। 63 আর 27 যোগ করলে কত হয়? 90 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও গো, আমার হাবিবের কাছে যাও। যাবা তো যাবা, একটু জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, বেহেশতের পোশাক নিয়ে যাও। আমার মেহমান আমার বাড়ি আসবে, এই পোশাকে হবে না। কোটি কোটি হুর গেলেমান ফেরেশতা অভ্যর্থনা দিবে। সুতরাং আসো, আমার রসুলকে নিয়ে আসো। উম্মে হানি নামক এক নিকটাত্মীয়ের ঘরে আল্লাহর রসুল ঘুমাচ্ছিলেন। বাইতুল্লাহর ঠিক দক্ষিণ দরজা দিয়ে উম্মে হানির ঘর। গভীর রাত, জিবরিল আলাইহিস সালাম এসে দেখছেন নবীজি ঘুমোচ্ছেন। নবী যখন ঘুমোতেন তখন নবীরা যখনই ঘুমায় তাদের ব্রেইন ঘুমায় না, কি হচ্ছে সব তিনি বুঝতে পারেন, কিন্তু ঘুম এসে যায় তাদের। নবী একটু হালকা নাক ডাকতেন ঘুমের মধ্যে, মৃদু, একেবারে গড়গড় আওয়াজের সাথে 3 জনের ঘুম হারাম এটা হতো না। নবীর একটু একটু নাক আওয়াজ হতো। জিবরিল আলাইহিস সালাম এসে চিন্তা করলো
যদি সরাসরি ঘুমের ভাঙানোর জন্য আহ্বান করি, এটা বেয়াদবি হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম তার জিহ্বাটা আল্লাহর নবীর পায়ের তলায় লাগাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল হালকা গরম পেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। জিবরিল, তুমি কি করছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে মেহমান বানানোর জন্য আমাকে খাদেম হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এটা আমার সৌভাগ্য যে আল্লাহর হাবিবকে আমি আজকে ডিরেকশন দেওয়ার জন্য, লোকেশন দেওয়ার জন্য আমি কিছু দূর পথ আগাইয়া দিতে পারতেছি। মেহমান আগাইয়া আনাও সুন্নত, আগাইয়া দেওয়াও সুন্নত। এই সুন্নত নোয়াখালী থেকে উঠে যায় না যেন, সাবধান। আর কথা বললাম না আজকে। মেহমান আগাইয়া আনতে যাবেন, আগাইয়া দিবেন, সওয়াব মেহমানের হবে না, আপনার হবে। এবং নবীর একটা সুন্নত প্রতিষ্ঠিত হয়ে যাবে। মেহমান আপনার জন্য নেয়ামত। মেহমান কোনোদিন আপনারটা খায় না, তারটা সে খেয়ে চলে যায়, মাঝখান থেকে সওয়াব দিয়ে যায় আল্লাহ তাআলা আপনাদের মেহমানের বরকত। মেহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, সিনা সাক করা হলো, আগের সমস্ত কষ্টগুলো ধুয়ে মুছে সাফ করা হলো। সুবহানাল্লাহ বলেন। মেমোরিটাকে খালি করে দেওয়া হলো, ড্রেস আপ করা হলো। মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বললেন, লান তারানি ইয়া মুসা, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। দেখতে পাবে না, এই সীমাবদ্ধতা কি আল্লাহর না মুসার? মুসা আলাইহিস সালামের। তার কারণ আল্লাহকে দেখার জন্য যে পরিবেশ দরকার, যে পাওয়ার দরকার, হৃদয়ের মধ্যে, ব্রেইনের মধ্যে, চোখের মধ্যে যে ক্যাপাবিলিটি দরকার, এটা দুনিয়ায় কারো নাই, কারো নাই। আল্লাহ বললেন, মুসা সব বাদ দাও, তুমি তাকাও পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে মুসা পয়গম্বর তাকিয়ে দেখলেন আল্লাহ তাআলার 40,000 নূরের পর্দার মধ্যে একটি মাত্র পর্দা আল্লাহ সামনে এগিয়েছেন। মতান্তরে 70,000 নূরের বেষ্টনী, তার মধ্যে আল্লাহ তাআলা মাত্র একটি পর্দা সামনে আগানোর কারণে যে নূরের তাজল্লিটা বাইরে পড়েছে, মুসা যেই পাহাড়ের মধ্যে ছিলেন সেই পাহাড় আল্লাহ নূরে পুড়ে কি হয়েছে? সুরমা হয়েছে। কারণ পড়ছে কি দিয়ে? নূর দিয়ে। আল্লাহ নূরে যেটা পড়ে ওটা ছাই হয় না, আগুনে পুড়লে না ছাই হয়। কথা বোঝেন নাই? আগ্নেয়গিরিতে পুড়লে পাথর ছাই হয়, কয়লা হয়, কিন্তু এটা পড়ছে কিসে? নূরে পড়লে ওই পোড়ার মধ্যেও বরকত। সুবহানাল্লাহ না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন, অখররা মুসা, মুসাও বেহুশ। হুশ হওয়ার পর কয়, আল্লাহ এটা কি দেখলাম? কয় 70,000-এর মধ্যে মাত্র একটা পর্দা সামনে আসছে। মুসা বলছি না, লান তারানি, আমাকে দেখতে পাবে না। তো মুসা আলাইহিস সালাম দেখতে চাইয়াও দেখতে পারে নাই, কিন্তু আল্লাহ চান নবীকে দেখা দিতে। নবীর উম্মাতরা বোঝেন নাই নাকি? আল্লাহ তাআলাকে মুসা দেখতে চান, যোগ্যতাহীন, দেখার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ নিজে চান নবীকে দেখা দিতে। এই জন্য আল্লাহ তাআলা যেই জায়গায় গেলে দেখা দেওয়া যায়, দেখা যায়, সেই জায়গা পর্যন্ত আল্লাহ নিজে তার কুদরতে মেহমান বানাইয়া আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান, নবী যাচ্ছেন, জিবরাইল, বরাক শব্দের অর্থ হচ্ছে বিজলি। এই যে আকাশে বিদ্যুৎ চমকায় না, আরবিতে বলে বারকুন। এটাকে আরবিতে কি বলে? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি ছিল তার চেয়েও বেশি, প্রতি সেকেন্ডে
কয় মিনিট 1 সেকেন্ড? শুনছেন কি কয়? উল্টা প্রশ্ন করলাম, মানে 60 সেকেন্ডে 1 মিনিট, আর আমি বলছিলাম কত মিনিটে 1 সেকেন্ড। না, 1 সেকেন্ড মানে কতটুকু? 1 2। এই যে 1 থেকে 2 এর মাঝখানে যতটুকু সময়, এটা কি একটা সেকেন্ড? 1 সেকেন্ডে 1,86,000 মাইল নবী যাচ্ছেন বোড়াকে একটু একটু করে। নবী কিছু দূর যাওয়ার পর ঘ্রাণ পেলেন, একটা জান্নাতি ঘ্রাণ। জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই ঘ্রাণটা কিসের? বলল যে এইটা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের ঘ্রাণ। তাহলে ঈমানের কি আছে? কিন্তু ঈমানদারের মুখ থেকে এখন বিড়ির গন্ধ আসে, ঈমানদারের মুখ থেকে মদের গন্ধ আসে, ঈমানদারদের মুখ থেকে গালিগালাজের গন্ধ আসে, ঈমানদারের মুখ থেকে মিথ্যার গন্ধ আসে। তুমি ঈমানদারই হও নাই এখনো। ঈমানের একটা ঘ্রাণ আছে বেটা, তোমার প্রত্যেকটা কথায়, ওঠা বসায়, আচরণে ঈমান সুগন্ধি ছড়াবে, যা দেখে কাফেররা ইসলাম গ্রহণ করবে, ঈমান গ্রহণ হবে। কি করলা তুমি? ঈমানদার হিসাবে তুমি ব্যর্থ। রাজনীতি যারা করে তারা তো মনে করছে মিথ্যা বলা জায়েজ তাদের জন্য, গালিগালাজ করা তাদের জন্য বৈধ। পুলিশরা তো মনে করেই নিয়েছে ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মানুষের টাকা আদায় করা, এগুলো তাদের জন্য পুরো হালাল। সরকারি দল যারা করে তারা মনে করে চাঁদাবাজি করা তাদের জন্য পূর্ণ অধিকার, বৈধ। যারা সরকারি চাকরি করে বিভিন্ন জায়গায় মনে করে যে আমাদের এরকম ঘুষ খাওয়া পুরোটাই হালাল। নাউযুবিল্লাহি মিন যালিক, সবগুলাই হারাম, এর সবগুলো হারামখোর। অন্যায় থেকে ফিরে থাকো মোমেন। হযরতে আসিয়ার ঈমানের ঘেরান শুধু নয়, আল্লাহ বলেছেন পৃথিবীর ঈমানদার যদি হতে চাও তাহলে আসিয়ার ঈমান দেখো। একজন নারীর ঈমানকে আল্লাহ মডেল বানাই দিয়েছেন। দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। এই পৃথিবীর ঈমান যদি আনতে চাও তাহলে আমি ফিরআউনের স্ত্রীর ঈমানকে উদাহরণ বানাইয়া দিলাম। যখন তাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেয়া হচ্ছিল তখন ডেকে বলছে, রব্বিবনুলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। ও আল্লাহ, তুমি তো আমাকে জান্নাত দিবা, কারণ আমি তোমার উপর ঈমান এনেছি। যে কোনো জায়গায় হলে হবে না, তোমার আরশের কিনার দিয়ে আমার একটা ঘর বানাইয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু দূরে আল্লাহর নবী দাঁড়িয়ে দেখলেন একদল মানুষ, এইদিকে তাকান, একদল মানুষ চেহারার মধ্যে এইভাবে জোরে পিতলের নখ, নিজের বড় বড় নখ, পিতলের এত বড় বড় নখ, এই নখ দিয়ে চেহারার মধ্যে এইভাবে ঢুকাচ্ছে। এরপর হেসকা টান দিয়ে গালের চামড়া, থুতনির চামড়া, মুখের চামড়া, ঠোঁট সহ পুরোটা চামড়া এবং গোশত বের করে আনতেছে। রক্তাক্ত হয়ে যাচ্ছে শরীর। এই দিকে আবার দেখতে পেলেন একদল মানুষ, বিশাল বড় পেট, তার মধ্যে সাপগুলো নড়াচড়া করছে, বড় বড় সাপ, আর তা বাহির থেকে দেখা যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, জিবরাইল, এরা কারা? এত কষ্ট হচ্ছে এদের? বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। কপাল পোড়া পুলিশ হন, র্যাব হন, ডিসি, এসপি, ওসি হন, এই গুণাটা কইরেন না। ঘুষ খাওয়ার মানেই হচ্ছে আপনি অন্যায়কে ন্যায় করে দিয়েছেন, মৌলিক একটি অধিকারকে আপনি হনন করেছেন, যে পাওয়ার কথা ছিল তাকে না দিয়ে এই টাকার বিনিময়ে অন্যকে পাওয়াই দিয়েছেন। আপনি আমানতের খেয়ানতকারী। কিছু দূর যাওয়ার পর দেখা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একদল নারী, যাদের বুকের মধ্যে হুক লাগাইয়া তারপরে ঝুলিয়ে রাখা হয়েছে, আর গোটা শরীর দাউ দাউ করে আগুনে জ্বলছে। জিজ্ঞেস করা হলো, এরা কারা? বলল, এরা পৃথিবীর জেনাকার। কিছু দূর গিয়ে আল্লাহর নবী দেখতে পেলেন একদল পুরুষ, যাদের সামনে ভালো ভালো খাবার আছে, কোরমা, পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, রোস্ট, ব্রোস্ট, অনেক খাবার, ফল ফ্রুট। আর এক পাশে রয়েছে
এইভাবে পচা গান্দা পোকা কিলবিল করে, ভিতরে দুর্গন্ধযুক্ত পুঁজ এবং রক্ত, তাকায় এই দিকে, খায় ওইগুলা, পচা গন্ধ পুঁজগুলা খায় আর বমি করে, সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি কলিজা হার্ট ব্লাড বাল্ব সবগুলো মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। বলল জিবরাইল, এরা কোন কপাল পোড়া রে? বলল নবী, পৃথিবীতে যাদের ঘরে স্ত্রী ছিল, হালাল স্ত্রী, কিন্তু স্ত্রী থাকার পরেও যেই পুরুষেরা পরকীয়ায় লিপ্ত ছিল, তাদের জন্য এই শাস্তি। কিছু দূর গিয়ে নবী শুনতে পেলেন এক যুবকের আত্মচিৎকার, বলে জিবরাইল, এরা কারা রে? বলল রসুল, পৃথিবীতে যেই যুবকরা জেনা করেছে নারীদের সাথে, আগুন দিয়ে ওই নারী তৈরি করা হয়েছে। নারীটা, মেয়েটা, যুবতীটা এসে বলে, আমি তোমার সেই জরিনা, এবার আমাকে আলিঙ্গন করো, আমাকে চুমু দাও, আমাকে জড়িয়ে ধরো, আমার সাথে এনজয় করো। তুমি না আমাকে পাগল পাড়া ছিলে পাওয়ার জন্য, কিন্তু কাজ হবে না। সে তো দৌড়বে, জানে এটা কি জিনিস, সাথে সাথে নারীটাও দৌড়বে, গিয়ে তাকে জড়াইয়া ধরবে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এক নিমেষে পুরা গলে যাবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ওই সময় যে চিৎকারটা করে নবী, সেই যুবকের চিৎকার আপনি শুনতে পাচ্ছেন। এমনি করে করে যারা গীবত করে, চগলখুরি করে, তাদের জিহ্বা কেচি দিয়ে কাটা হচ্ছে, ঠোঁটগুলো আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। এমনি করে হাজার শাস্তি নবী দেখতে পেলেন। এবার নবী চলছেন, একটা পর্যায়ে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, এমনি করে করে বিভিন্ন আসমানে নবীদের সাথে দেখা হলো। চলে গেলেন সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে দেখতে পেলেন ওখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল মামুর। ফেরেশতারা জিয়ারত করছে। নবীজি বললেন, জিবরাইল, এই ঘরটা কি? বলল, যেটা ফেরেশতাদের সেজদার ঘর। বললো যে তোয়াফ করছে এরা? বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা এত সংখ্যক ফেরেশতা তৈরি করেছেন যে এক ফেরেশতা একবার মাত্র তোয়াফ করে কিয়ামত পর্যন্ত সে আর চান্স পাবে না। আল্লাহ নবী বললেন, আমিও এখানে 2 রাকাত নামাজ পড়তে চাই। বললেন, হ্যাঁ আসেন। জিবরিলকে নিয়ে নবীজি ঢুকে পড়লেন। জিবরিল দাঁড়িয়ে আছে, নবী সেজদা করলেন। দেখতে পেলেন ওখানে একটা স্ফটিক কাঁচ জড়ানো আছে। নবীজি বললেন, জিবরাইল, কাঁচটা দিয়ে নিচের দিকে তাকানো যায়? বলে, হ্যাঁ। এইভাবে নবী তাকালেন, তাকিয়ে দেখতেছেন সেই ঘরের বরাবর আল্লাহ রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ দাঁড়িয়ে শোভা পাচ্ছে। জিবরিল ডাক দিয়ে বললেন, নবী, একটা গাছ দেখতে পাচ্ছেন? বিশাল বড়ই গাছ। বলল, জিবরাইল, এত বড় বড়ই গাছ, কোটি কোটি পাতা হবে, গাছটা ভরা। বললে যে এই পৃথিবীতে এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের নাম লেখা আছে এই বড়ই গাছের পাতার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো মানুষ মারা যায় তার 40 দিন আগে কিছু কিছু পাতা যে হলুদ দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো হলুদ হয়ে যায় 40 দিন আগে। এরপরে এই পাতাটা পড়ে যায়, আজরাইল শুধুমাত্র পাতাটা এনে সংগ্রহ করে, এটাই তার জান কবজ। সেই জান কবজ করা লাগে না, সেই চিন্তা বাদ দেন। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য জিবরিল উপস্থিত হয়েছেন, অন্য কারো জানের কবজ করতে জিবরিলের আশা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই আপনারা দেখেন মৃত্যুর পরে বড়ই পাতা দিয়ে আমাদেরকে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে হয় না, ওইটাও বড়ই গাছ। বন্ধুরা আমার, এমনও হতে পারে এখানে যারা আছি আমাদের কারো হয়তোবা আমার নাম লেখা বড়ই পাতাটা হলুদ হয়ে আছে। একটু দূরে গিয়ে জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, এটার নাম সিদরাতুল মুনতাহা, এখানে নিষেধ করা হয়েছে, এর সামনে যদি আমি যাই তাহলে আমার যে নূরের পাওয়ার আছে, এই পাওয়ারে, আল্লাহর নূরের পাওয়ারে আমার এই পাওয়ার শেষ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, এরপরে আপনি যেতে পারবেন। বলল, তাহলে আমি একা যাব? বলল, না, আপনার জন্য নতুন বাহন এসেছে, নাম রফরফ। সুবহানাল্লাহ। নবীজি রফরফে বাহন হলেন।
নবীজিকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে তার কাছে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে নবীজি একটু ভয় ভয় লাগছে, দ্রুত গতিতে বাহন ছুটছে। সে কি, এক পর্যায়ে নবীর যখন একটু ভয় আসলো, শুনতে পাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সাথে আছি। নবীর সাহস বেড়ে গেল। সুবহানাল্লাহ। আজ এ পর্যন্তই মেরাজে আল্লাহর নবী 27 বছর ছিলেন, কিন্তু কেমন করে 27 বছর আল্লাহ কাটাই দিলেন, এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। কারণ সময়কে আল্লাহ তাআলা কি করেছেন, স্থির করেছেন। যে যে অবস্থায় আছে এ অবস্থায় থেকে যাবে, এটা আল্লাহ করতে পারেন। এবং আজকে বর্তমান সায়েন্স এটা প্রমাণ করেছে। নবীজি মেরাজ সেরে আসলেন, যে পানি দিয়ে ওযু করে গেছেন সেই পানি তখনও গড়িয়ে যাচ্ছে। যাওয়ার সময় দরজায় যে শিকলটা ঝুলানো ছিল ওইটা মাথায় লেগেছে, একটু মাঝে মাঝে লাগে না, দরজা যখন লাগে আমরা শিকল দিয়ে, ওইটা যে নড়তে ছিল সেইটা এসে নবী দেখলেন তখনও নড়তেছে। যে বিছনা ছেড়েছেন দেখলেন এখনো সেই গরমটাই আছে। মাঝখানে কেটেছে 27 বছর। কাফেরেরা বলল যে ঘটনা ঘটছে, মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে চলে গেছে। নবীজি যখন মেরাজ বর্ণনা করছেন, আবু লাহাব, আবু জেহেলরা বলছে, মুহাম্মদ সত্যি তুমি যা বলছো এটা কি আমরা প্রচার করবো? বলে হ্যাঁ, প্রচার করো। আবু জেহেলরা চিন্তা করলো যে জিনিস একটা পাইছি, আগে বলছিলাম শুধু পাগল, এখন তো পুরাই পাগল হয়েছে। যাক, এই পাগলের যারা মহব্বত করে বেশি তাদের কাছে আগে যাই। দৌড়ে গেছে আবু জেহেল আবু বকরের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে, শুনছো মুহাম্মদ নাকি আজকে মেরাজ করতে গেছে, উম্মে হানির ঘর থেকে গেছে, জিবরিল নাকি আসছে, বোরাকে চইরে গেছে, সপ্তম আসমান মসজিদুল আকসা, সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখছে। তারপরে একেবারে সব দেইখা টেইখা শুইনা টুইনা 27 বছর একেবারে আল্লাহ তাআলার দিদার কইরা তারপর নাকি আসছে। আইসা দেখে বিছনা গরম, পানি গড়াইয়া যায়, শিকলটা তখনও নড়ে। দৌড়ে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলছে? বলছে হ্যাঁ বলছে তো। আরে এখনো বাইতুল্লাহর চত্বরে বলতেছে মুহাম্মদ। হাতটা শক্ত করে ধরে বলল চলো শুনি গিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বক্তব্য শোনেন নাই, বরং বক্তব্য নিজে দিচ্ছেন। নবী আজকে নাকি আপনার মেরাজ হয়েছে? বলল হ্যাঁ। আবু বকর তোমাকে তো বলতে পারিনি, কারণ এই মাত্র আমার বর্ণনা শুরু হলো। বলে আপনি নাকি এখান থেকে মসজিদুল আকসায় গেছেন? বলে হ্যাঁ। সেখান থেকে জাহান্নাম দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি তো। জান্নাত দেখেছেন? দেখেছি। আপনি 7 আসমানে 7 জন নবীর দিদার পেয়েছেন? বলে হ্যাঁ হয়েছে তো। বলল সিদরাতুল মুনতাহায় নামাজ পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি তো। বলল সেখান থেকে রফ রফ বাহনে আপনি আল্লাহর দিদার পেয়েছেন, আরশে গেছেন? বলে হ্যাঁ গেছি তো। আপনি এসে দেখতেছেন ওযুর পানি গড়াইয়া যায়? বলে হ্যাঁ গেছে তো। সব সত্য আবু বকর, আমি যা বলছি। আবু বকর চোখের পানি ছেড়ে আঙ্গুল উঁচু করে নবীকে ইশারা করে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন নবী সব সত্য, একটাও মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী গো আপনি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে আপনি ধন্য করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আবু বকরকে সিদ্দিকে আকবর হিসাবে উপাধিতে ভূষিত করে দিলাম। পৃথিবীর শ্রেষ্ঠতম বিশ্বাসী যে নবী, আমরা আল্লাহ চিনতাম না, জান্নাত বুঝতাম না, জাহান্নাম বুঝতাম না, রূহ কি জিনিস বুঝতাম না, আকাশ কি জিনিস বুঝতাম না। আপনার কথায় মূর্তিগুলো ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি, আপনি যা বলেছেন সব বিশ্বাস করলাম। আর আপনি এখন মেরাজ করবেন, এটা ওর অবিশ্বাসের কি হইল? নবী যা বলেন সব সত্য। সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম কি? এটাই হচ্ছে নবীর প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমাকে আমি 14টা কর্মনীতি দিলাম। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, যুদ্ধনীতি, বন্ধি নীতি, সন্ধি নীতি, রাষ্ট্র পরিচালনার যতগুলো কাঠামো আছে
সবগুলো দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই মেরাজের রাতে ধন্য করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দফা নিয়ে পৃথিবীতে চলে আসলেন। তা দিয়ে তিনি হিজরত করার পরে 10 বছর রাষ্ট্র চালালেন এই কোরআন দিয়ে 14 দফার আলোকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালালেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালালেন কোরআন দিয়ে। ঠিক না বলেন? এটা কি ইসলামী রাজনীতি ছিল কি ছিল না? কোরআনের মধ্যে আইনের কথা নাই, আদালতের কথা নাই, সংবিধানের কথা নাই, চোরের বিরুদ্ধে কথা নাই, আবার নির্দোষ মানুষকে শান্তি দেওয়ার কথা আছে না, অর্থনীতির কথা নাই, কোন ব্যাংক হালাল কোনটা হারাম এটা নাই, মরার পরে কি হবে সেটা নাই, কোন শাসক আমাদের জন্য কল্যাণকর এটা নাই। আল্লাহ তাআলার আইন এবং বিধান দিয়ে, এটার নামই তো ফোরকান, ফোরকান মানেই তো সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। এমন কি শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি কোন সংবিধান দিয়ে দেশ চালাবেন? 40 বছর রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে। ঈসা আলাইহিস সালাম এসে রাষ্ট্র চালাবেন কি দিয়ে? কোরআন দিয়ে। আমার দেশের কোন রাজনীতিবিদ, কোন নেতা যদি বলে যে ইসলামের রাজনীতি বলতে কিছু নাই, এটা ওনার অজ্ঞতা, এটা তার ব্যর্থতা। একজন মুসলমান হিসাবে এটা তার জীবনের সবচেয়ে জিরো একটা পচা ডিম মার্কা চিন্তা যে তিনি ব্যর্থ। কিন্তু কোরআন পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের রাজনৈতিক দর্শন দিয়ে ভরা। তার কারণ রাজনীতি যদি কোরআন না থাকে তাহলে দেশ কার আইনে চলবে? অথচ আল্লাহ বলছেন ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, একমাত্র আমার আইন চালাবে। আল্লাহ তাআলা বলেছে আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আফা হুকমা জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলদের কাছে আইন চাও নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, ঈমানদারদের জন্য, মুকিনদের জন্য, বিশ্বাসীদের জন্য আমি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন হতে পারে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আমি আল্লাহর আইন ছাড়া যত আইন আছে কোনো আইন তোমরা মানতে পারবে না। আল্লাহর নবীও বলেছেন লা তুআতা লিমাখলুকিন বিমাসিয়াতি খালিক, আল্লাহর আইনের উপরে কোনো মানুষের আইন চলতে পারবে না। আল্লাহর নবী রাষ্ট্র চালালেন 10টা বছর। কি সুন্দর অর্ধেকটা পৃথিবী শাসন করলো কোরআন দিয়ে। হঠাৎ করে এক নেতা বলে ফেললো যে কোরআনে রাজনীতি নেই, আর তার দলের লোকেরা যদি বিশ্বাস করে তোমার ঈমান নেই। যে ব্যক্তি বলবে কোরআন দিয়ে রাজনীতি চলে না, এই ব্যক্তির মতো জ্ঞান পাপী পৃথিবীতে আর হতে পারে না। সে প্রকারান্তরে নবীকে অস্বীকার করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আপনি কোরআনের রাজনীতি করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ মোকাম্মাল নিজামে হায়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে দেশ চললে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না। পৃথিবীর কোনো মানুষ, দেশের কোনো মানুষ অত্যাচার করার সাহস পাবে না। এমন একটি সমাজ আমরা কায়েম করে দেখাতে চাই। এই দায়িত্ব কি হিন্দুদের উপরে, ইহুদি খ্রিস্টানদের উপরে, না মুসলমানদের উপরে? যদি মুসলমান হন হাত উঁচু করে বলেন আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। আমরা সেই পার্লামেন্ট দেখে বিশ্ববাসীকে বুঝিয়ে দেব আল্লাহর কোরআন দিয়ে দেশ কেমনে চালানো যায়। আল্লাহ আমাদেরকে সহযোগী ভূমিকা পালনের তৌফিক দিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটাও কি দাঁড়াইতে পারলি না যে আল্লাহর কোরআনের পাখিকে মুক্তি করতে হবে, মুক্ত করতে হবে? কিন্তু ওরা না হলেও লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের পাখি মায়া তৈরি করে শেষ পর্যন্ত ওদের বিদায় করে বাংলাদেশ বিপ্লব ঘটায় দিয়েছে। বিগত পলাতক সরকারের আগ পর্যন্ত যে শোষণ নিয়ম শুরু হয়েছিল সেটা মূলত 1/11 ফসল ছিল। ঠিক না বলেন? এটাকে যদি আমরা ইংলিশে স্মার্টলি বলি তাহলে বলবো 1/11। মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে যে 3টা বছর কাটলো, তারপরে স্বৈর শাসনের জগদ্দল পাথর মুসলমানদের উপরে যে চেপে বসেছে বাংলাদেশের, মোট মিলে এই 18 বছরের দুঃশাসন এবং শোষণের পরে গত
2024 সালের জুলাই আগস্টের ছাত্র এবং যুবকদের আন্দোলনে 3000 অধিক জীবন, 5000-এর অধিক পঙ্গু এবং অন্ধত্বের বিনিময়, সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজ মুক্ত স্বাধীন বাংলাদেশ। ঠিক না বলেন? সুতরাং সময়ের প্রয়োজনে আজকের আলোচনাটি বড়ই শিক্ষা এবং বাস্তবতাকে প্রমাণ করার জন্য প্রয়োজনীয় মনে করায় আমরা আজ 111, ঠিক তার পাশাপাশি 11-এর ধারাবাহিকতায় 9/11 তৈরি হয়েছিল। আমেরিকার টুইন টাওয়ারে কে বা কারা হামলা করেছে তার কোনো হদিস পায়নি, কিন্তু কোনো তথ্য প্রমাণ ছাড়াই আমেরিকা হামলা করল ইরাকের উপরে, প্রায় 10 লক্ষ মানুষকে হত্যা করল, ইরাকের সমস্ত সম্পদগুলো লুট করল, বৈধ প্রেসিডেন্টকে তারা ফাঁসি দিল, হত্যা করল, একটি খ্রিস্টিয়ান রাষ্ট্র বানানোর জন্য অগণিত মসজিদকে তারা ভেঙে ফেলল, বিবাহ অনুষ্ঠান, শিশু, নারী, পুরুষ কেউ রক্ষা পায়নি, টনকে টন বোম ফেলল যৌথ বাহিনী, সবাই মিলে ইরাককে তছনছ করে দিল। কিন্তু পরে খুঁজে দেখা গেল এই হামলার মূল নেপথ্যে মুসলমানদের কোনোই অবদান নাই, জড়িত নয়, বরং এটা হচ্ছে ইয়াহুদীদের একটি ষড়যন্ত্র। যে আগুন তারা জ্বালিয়েছে ফিলিস্তিনে, যে আগুন জ্বালানোর জন্য ইন্ধন জুগিয়েছে ইসরায়েলের সাপোর্ট করে করে, বিগত অর্ধ শতাব্দী ধরে নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করলো নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে, মসজিদগুলো ভেঙে ফেললো, যুবকদেরকে হত্যা করলো, বন্দী করলো পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি ইয়াহুদিরা। শেষ পর্যন্ত গাজা পর্যন্ত এলাকাটাকে দখল করার লক্ষ্যে বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ নিকৃষ্ট শাসক, স্বৈর শাসক নেতানিয়াহুর নেতৃত্বে হাসপাতাল, বিবাহ মজলিস, জানাজা, এমনকি মরা লাশের উপরেও তারা বোম ফেলে সমানে বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে। ফাঁকে তারা আরো যে ঘটনা ঘটালো, সিরিয়াকে তছনছ করে দিল, বসনিয়া হার্জেগোভিনা, সেখান থেকে ধরে মুসলিম অধ্যুষিত আরেকটি জনপদকেও শেষ করতে তারা চেয়েছিল, আফগানিস্তান, সেখান থেকে যদিও লেজ গুটিয়ে চলে গেছে, কিন্তু ইরানে মাঝে মাঝে হামলা, লিবিয়া হয়ে মিশর পর্যন্ত সব জায়গায় ইয়াহুদির চক্র যেমন রয়েছে, মুশরিকরা সাপোর্ট দিয়েছে, আর এর পেছনে শক্তি এবং নিরাপত্তা বিধান করেছে আমেরিকা। যে আগুন গোটা বিশ্বের নিরীহ মানুষদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে বোমার আঘাতে, যে অত্যাচার পীড়নে শিশু না খেয়ে মারা যাচ্ছে, হাসপাতালে ছিন্ন ভিন্ন দেহগুলো, একদিকে শিশুর মাথা উড়ে গেছে, আর একদিকে পায়ের দিক থেকে কোমর পর্যন্ত উড়ে গেছে বোমের আঘাতে, খণ্ডিত লাশ নিয়ে মা বাবা দৌড়চ্ছে পাগলিনীর মতো, পাগলের মতো। একটি রুটির জন্য দাঁড়িয়ে থাকা সিরিয়ার শিশু বলেছিল, তোমরা আমাদেরকে যে অত্যাচার করছো, ঈশ্বরের কাছে গিয়ে সব কথা বলে দেব। সেই কথা বলার সময় এসেছে। আসমানি গজবের আমেরিকার সবচেয়ে লাক্সারিয়াস, সবচেয়ে দামি শহর ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চল সবগুলো পুড়ে আজ দাবানলে দাউ দাউ করে জ্বলছে চোখের সামনে। গতকালকে যারা বিলিয়ন ডলারের মালিক, আজকে তারা হাত পেতে মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছে, সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে। এই আগুন নিভবে না, এটা শুরু হয়েছে মাত্র।
তার কারণ কোটি কোটি নির্দোষ মানুষকে তোমরা অস্ত্রের আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছ। কেউ তোমাদেরকে অ্যাটম ফেলে নাই, এই অ্যাটম গজবের অ্যাটম। বাতাসের গতি বর্তমানে 190 কিলোমিটার। এই বাতাস আগুন এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দিচ্ছে। যে আগুনের লেলিহান শিখে আমেরিকা জ্বালিয়েছে, একদিন এই আমেরিকার পুরো অহংকারের মস্তক নত করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথাই বাস্তবতা হবে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। অতএব মনে রাখতে হবে, তাদের পতন নিশ্চিত না করা পর্যন্ত এই আগুন থামা সম্ভব নয়। আজ তাই চারদিকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমার মনে হয় বাংলাদেশের মুসলমান ভুলিয়ে গেছে, পীর মাশায়েখরা ভুলিয়ে গেছে, রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ ভুলিয়ে গেছে যে ঘরে তারা ঘুমাতে পারে নাই 18টা বছর। মনে হয় ভুলিয়ে গেছে নিজের অফিসে পর্যন্ত বসতে পারে নাই। নিজের অফিসে বসে আসামি হয়েছে, নিজের ঘরে পর্যন্ত নিরাপদ ছিল না। শত শত মানুষ গুম হলো, হাজার হাজার মানুষ চোখের সামনে হত্যা করা হলো, অর্থগুলোকে লুট করা হলো। অবৈধ ক্ষমতা দখল করে তারা যেই ঘৃণার অট্টহাসি হেসেছে তা মনে হয় তারা ভুলে গেছে। এখন নিজেরা আবার ফতুয়াবাজি শুরু করেছে। একজনের বিরুদ্ধে আরেকজনে ফতুয়া দিচ্ছে, একজনের বিরুদ্ধে আরেকজনে বিষোদাগার করছে, একজনের বিরুদ্ধে আরেকজনে গালিগালাজ করে, ফেসবুক গরম করছে, মিডিয়াকে গরম করে দিচ্ছে, আর তারা বাহবা নেওয়ার চেষ্টা করছে। দেখ তোমাদেরকে, যারা এই মাত্র 3-4 মাস হতে না হতে সমস্ত 18 বছরের কষ্ট ভুলে গেলে, মনে রাখবে আমাদের উপরে আল্লাহর লানত আসবে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তি, সমস্ত ইসলামী মানুষগুলো ঐক্যবদ্ধ না হলে ঘরের উপরে অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমরা? তোমাদের বৃদ্ধ মানুষগুলোর দাড়ি ধরে পিটিয়েছে, তোমরা ভুলে গেছো? তোমাদের মেয়েদেরকে গণধর্ষণ করেছে, তোমরা ভুলে গেছো? তোমাদের জায়গা জমিনগুলো আত্মসাৎ করেছে, তোমরা ভুলে গেছো? তোমাদের ব্যাংকের টাকাগুলো লুটপাট হয়ে গেছে, তোমরা ভুলে গেছো? তোমার ভোটের অধিকার তুমি বঞ্চিত ছিলে, তুমি ভুলে গেছো? তোমাদের নেতা নেত্রীকে তোমাদের চোখের সামনে ফাঁসি দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, আলেম ওলামাদেরকে চোর ডাকাতের রশি আলেমদের হাতে কোমরে পরানো হয়েছিল, তোমরা ভুলে গেছো? চরিত্রবান আলেমদের বিরুদ্ধে ধর্ষণ, জেনা, ব্যভিচারের মামলা দেওয়া হয়েছিল, তোমরা ভুলে গেছো? সময় এসেছে ঘুরে দাঁড়াবার। আমি একটি কথা শুধু বলতে চাই, বাংলাদেশের ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন, তাহলে সীমান্তে দাদারা রেডি আছে, ভিতরে দাদাদের দালালরা রেডি আছে, এক রাতে সব মেসেকার করে দিবে। সুতরাং ঐক্যবদ্ধ থাকুন। আমার দেশের যুবক এবং ছাত্রদের জীবন এবং রক্তের বিনিময় আজকের অর্জিত এই সাফল্যটুকুকে ধরে রাখতে হবে। অতএব নেতা যারা আছেন কথা সাবধানে বলুন, না হলে মনে রাখবেন চূড়ান্ত খেসারত আপনাদেরকে দিতে হবে। মীর জাফর মুক্ত বাংলাদেশ চাই, দালাল মুক্ত বাংলাদেশ চাই, আল্লাহর কোরআনওয়ালা বাংলাদেশ চাই, দেশপ্রেমিক বাংলাদেশ চাই। নতুন করে আবার ষড়যন্ত্রের দুর্গন্ধ পাচ্ছি। আমার দেশের বহু দলের নেতা নেত্রী আছে যারা বাইরে গেলে বিশাল জনসভার প্রধান অতিথি, ঘরে গেলে বউ কয় জোতাটা গেলে কই, আছে না নাই? ছেলে মেয়েগুলো মদ্যপ, জুয়াখোর, টাল হয়ে থাকে এখানে ওখানে। আপনার জীবন শেষ। সুতরাং আসুন না, কোরআনের আলো দিয়ে ভরে দিই, ঘরগুলো আলোকিত হয়ে উঠবে আমাদের, ঠিক না বলেন? এজন্য স্লোগান ছিল আল কোরআনের আলো। জোরে বলেন আল কোরআনের আলো। এটা কি শুধু জামাত ইসলামের স্লোগান হবে? এটা সরমনের স্লোগান, এটা হেফাজতের স্লোগান, এটা তবলিগের স্লোগান, এটা বিএনপির স্লোগান, এটা জাতীয় পার্টির স্লোগান, সবার স্লোগান হবে আল কোরআনের আলো। এই 50 বছর স্লোগান দিলাম আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। এবারের স্লোগান দিতে হবে আল কোরআনের আলো, সংসদে জ্বালো, ঠিক না বলেন?
কারণ ওই জায়গায় আলো না জ্বলার কারণে ঘরে ঘরে চেষ্টা করে আমরা খুব বেশি লাভবান হতে পারি নাই। এবার পুরো অ্যাসেটটা নেয়ার জন্য গোটা রাষ্ট্রে কোরআনের আলোয় ভরে উঠবে। মসজিদ, মাদ্রাসা, খানকা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সচিবালয়, আদালত, ব্যাংক, বিমা, সব জায়গায় কোরআনের আলো জ্বলবে যদি সংসদে আলোটা জ্বালানো যায়। ঠিক না বলেন? এবার বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ যারা কোরআনের আলো জ্বালাতে চাই আমরা তাদের সহযোগী হয়ে থাকব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে বোঝা যায় রক্ত যেখানে ঝরে সেখানে আল্লাহ কালেমার পতাকা বুলন্দ করে দেন। এই বাংলার জমিনে যেহেতু আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়েছে আল্লাহর কোরআনের মুজাহিদগণ, আল্লাহর কোরআনের সিপাহ সালারগণ রক্ত দিয়েছে এই জমিনে তরতাজা প্রাণ কোরআনের জন্য। অতএব এই জমিন এখন কোরআনের জমিন হবে, পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না। আমার বন্ধুগণ, একটা পর্যায়ে কাফেরেরা নবীকে বন্দী করে ফেলল। কি করল? 7ম বছর, 7, 8, 9, 7 থেকে কত বছর হয়? 9 পর্যন্ত, 7 সহ 7, 8, 9। এর মানে হচ্ছে তায়েফ থেকে ফিরে আসার পরে আল্লাহর রসুলকে বন্দী করে ফেলল শেহাবে আবু তালিব নামক একটি জায়গা, তদানীন্তন আরবের কেন্দ্রীয় কারাগার। বর্তমান কারাগারগুলোতে যে কারণে এই সূরা নাজিল হয়েছে আমি বলতেছি নাকি, আপনারা শুনতেছেন? শানে নজুল। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 73 জন সাহাবী সাহাবিয়া অ্যারেস্ট করা হলো। তাদেরকে প্রথম বছর শুধু নজরবন্দি করা হলো, কোথাও যেতে পারবে না, এখানেই থাকবে। দ্বিতীয় বছর তাদের সাথে লেনদেন, ওঠা বসা, কথাবার্তা বন্ধ করে দিল। যারাই কথা বলতে যায়, যারাই তাদের সাথে খাবার দাবার দিতে যায়, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবারা তাদেরকেও গ্রেপ্তার করা শুরু করলো। বাংলাদেশেও আবু জেহেলের প্রেতাত্মারা জেলের মধ্যে সন্তান দেখা করতে যায়, সন্তানকেও পরে অ্যারেস্ট করে। এরকম অবস্থা হয়েছে কিনা? জামাই দেখা করতে যায়, শেষ পর্যন্ত দেখা করা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। তৃতীয় বছর খাবার দাবার এমনকি পানি পর্যন্ত সরবরাহ বন্ধ করে দিল। এর মানে আবু জেহেল ডিসিশন নিয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা ওখানেই মারা যাবে, ওখান থেকে তাদের লাশ বের করা হবে। আপনারা শুনতেছেন? আরবের কেন্দ্রীয় কারাগারের নাম কি ছিল? শেহাবে আবু তালিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আমরা বাবলা গাছের পাতা, যেই পাতাগুলো পাহাড়ের মধ্যে বাবলা গাছ হয়, সেই বাবলা গাছের পাতা চিবাইয়া তার রস পান করে পিপাসা নিবারণ করতাম। আর শুকনো চামড়া পানির মধ্যে একটু ভিজিয়ে রাখতাম, রাতের বেলায় ভিজিয়ে রাখতাম, সকালবেলা হালকা নরম হতো। এইটা চিবাইয়া চিবাইয়া খাইতাম। একটানা 10-15 দিন পর্যন্ত আমাদের পায়খানা প্রস্রাব হতো না। আমরা এমন অবস্থা হয়ে যেতাম, যখন পায়খানা আসতো মনে হতো বকরিদের পায়খানার মতো এত কষা এবং কড়া হয়ে যেত। শেষ পর্যন্ত আমরা মরার প্রায় উপক্রম হয়ে গেলাম। 73 জন যারা ইসলাম গ্রহণ করা প্রকাশ পেয়েছিল সবাইকে শেষ করে দিবে আবু জাহেলের এই ডিসিশন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে হলে আবু জেহেল তো একা মারতে পারে না, সে দারুন নদওয়ায় বৈঠক ডাকলো। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? বৈঠক ডেকে আবু জেহেল বলল, আমরা এখন থেকে মুহাম্মদকে এবং তার সাঙ্গপাঙ্গদেরকে আর মুক্ত করব না, মৃত লাশ বের করব। কথা যখন বলল, আবু জেহেল আবু লাহাবদের একচ্ছত্র অধিকার ছিল, বিরোধী দল বলতে কেউ ছিল না। তার সংসদে 49 সদস্য বিশিষ্ট
সংসদ ছিল, বিরোধী দল কেউ না থাকায় যেই আইন করে তার বিরোধিতা কেউ আর করে না। বলল ঠিক আছে বস, সবাই বলল হা, জয়যুক্ত হয়েছে। হত্যা করবে নবী সহ সবাইকে। কতজন তাতে? ৭৩ জন। এবার খেয়াল করেন, তার মধ্যে হযরতে আবু বকরের মতো মানুষও আছে, উসমানের মতো মানুষ আছে। কি এক শোকের ছায়া গোটা আরবে যেন নেমে এসেছে। একজনার বয়স ছিল ৭৮ বছর, নাম ছিল হিশাম ইবনে আমার। নাম কি? আমর। বৃদ্ধ মানুষ, কিন্তু তিনি ছিলেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা। রাত গভীর, এই বয়সে মানুষের ঘুম দরকার, কিন্তু হিশামের চোখে ঘুম নাই। স্ত্রী বলতেছে আপনার কি হলো? বলল যে আমার ঘুম আসতেছে না। বলে কেন? বলল যে আমাদের হাতের উপর বড় হওয়া মুহাম্মদ ইয়াতিম, মা নাই, বাবা নাই। শিশুবেলা থেকে মুহাম্মদকে এত ভালো দেখলাম, সেই মুহাম্মদের ব্যাপারে ডিসিশন হয়ে গেছে যে মুহাম্মদকে মেরে ফেলতে হবে, আর না হলে আবু জেহেলের নাকি কলিজা শীতল হবে না। এটা কি বলো মেনে নেওয়া যায়? স্ত্রী বলছে দেখেন আপনি বৃদ্ধ মানুষ, এই বয়সে আপনি উপদেষ্টা হওয়ার কারণে কিছুটা শান্তিতে আছেন, রাষ্ট্রীয় মর্যাদা ভোগ করছেন। মুহাম্মদকে মারে না কারে মারে আপনার দরকার আছে? আপনার পদ পদবি ঠিক থাকলেই তো হইল। স্ত্রী সোজা বুদ্ধি দেয়, কিন্তু হিশামের মন ভরে না। বললেন স্ত্রী তোমার কথা ঠিক আছে, বাস্তবতা, কিন্তু এই নির্দোষ মানুষগুলোকে মেরে ফেলবে এটা আমার বিবেক তাড়া করে, আমি এটার পক্ষে না। বলল কি করবেন আপনি? বলল যে আমি বাইরে চলে গেলাম, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। হাতের মধ্যে লাঠি নিয়ে লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি চলে গেলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। জুহাইর ইবনে আবু উমাইয়া হলো আবু জেহেলের ওই লোক যে রাস্তাঘাটে, দোকানপাটে, মেলায় এবং বিভিন্ন অনুষ্ঠানাদিতে চাঁদা তোলে, চাঁদা তুলে তুলে একটা ভাগ নেয় সে, আর একটা ভাগ দেয় আবু জেহেলকে। এইরকম কিছু দুষ্ট নেতা এলাকার মধ্যে পোলাপাইন পালে, আপনারা জানেন কিনা? আমাদের আপনাদের এই 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 অঞ্চলেও আছে। তা আবু জেহেলের প্রেতাত্মা এগুলো সব। জুহাইর ইবনে আবু উমাইয়ার পরিচয়টা দিই আমি। জুহাইর ইবনে আবু উমাইয়া হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো বোন। আপনারা শুনতেছেন আমার কথা? মনে কি বোন? খালাতো বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার ঘরে দুধমা হালিমা, তখন হালিমার একবারে অসুস্থতা আসে, গায়ে জ্বর। গায়ে মায়ের জ্বর আসলে বাচ্চাদেরকে লালন পালন করা এবং দুধ কিন্তু কমে যায়। তখন জুহাইর ইবনে আবু উমাইয়া এবং নবীর বয়সের মধ্যে মাত্র 3 বছরের ব্যবধান, 3 মাসের ব্যবধান। তাহলে জুহাইর ইবনে আবু উমাইয়ার মায়ের বুকের মধ্যে দুধ আছে। তখন হালিমাতুস সাদিয়া বললেন যে বোন, আমার এই দুধ সন্তানটাকে তুমি একটু দুধ পান করাইও, আমার বুকে দুধ নাই, আমার বাচ্চাই দুধ পায় না, আর এইদিকে মোহাম্মদ 2 বাচ্চাকে আমি দুধ পান করাই। এই জন্য 3 দিন 3 রাত আল্লাহর নবী জুহাইর ইবনে আবু উমাইয়ার মায়ের দুধ পান করেছিলেন। এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মা অন্ধ, বয়স হয়ে গেছে। এইদিকে তার বাপও নাই, জুহাইর ইবনে আবু উমাইয়ার বাপ নাই, মা বিছনায় পড়ে গেছে। জুহাইর ইবনে আবু উমাইয়াকে ডেকে বলছে শোনো, মুহাম্মদকে আবু জেহেল মারতে চায়। বললো হ্যাঁ মারতে তো চায়, সেই মারার পক্ষে তো আমিও আছি। কি বলতেছে? জুহাইর ইবনে আবু উমাইয়া বলল তাই নাকি? তুমি কি জানো মুহাম্মদকে? বললো না। বললো মুহাম্মদ তোর দুধ ভাই।
মুহাম্মদকে যেই দিন আমি কোলে নিয়েছিলাম, ও জুহাইর শোন, আজও পর্যন্ত আমার বুকটা যেন শীতল হয়ে আছে। ও জুহাইর শোন, শিশুবেলায় মুহাম্মাদের গায়ের যেই ঘ্রাণ আমার নাকে এসেছিল, সেই ঘ্রাণ আমি এখনো আমার নাকের মধ্যে পাইতেছি। জুহাইর শোন, আমার কলিজাটাকে যদি 5টা ভাগে ভাগ করা হয়, তোরা 3 ভাই এবং 1 বোন, তোরা আর মুহাম্মদ একজন। আমার কলিজাটাকে যদি 5টা ভাগে ভাগ করা হয়, তাহলে মনে রাখবি 5 ভাগের পুরো 4 ভাগ মুহাম্মাদের জন্য মায়া, আর 1টা ভাগ তোদের 4 ভাই বোনের জন্য। মুহাম্মদকে আমি প্রচন্ড ভালোবাসি। সেই মুহাম্মদকে যারা হত্যা করতে চায়, তুই তাদের সাথে থাকতে পারবি না। শোন জুহাইর, তুই 3টা অপশন দিলাম। 1 নম্বর অপশন, তোকে দেখলে নাকি এলাকার মানুষেরা ভয় পায়, তুই নাকি অনেক বড় মুস্তান হয়ে গেছ। তাহলে একটা মুস্তানি কর জীবনে, আমার মুহাম্মদকে জেল থেকে মুক্ত করে আমার চোখের সামনে নিয়ে আস। আমার বিশ্বাস, যদি মুহাম্মদ আমার সামনে আসে, তাহলে আমার চোখের আলো ফিরে পাবো। 1 নম্বর অপশন দিছে কি? মুক্ত করো। 2য় অপশন হলো, যদি এইটা না পারো, তাহলে জুহাইর একটা কাজ করো, কমপক্ষে মুহাম্মদকে হত্যা যারা করতে চায় তাদের পক্ষে থাকবি না, দল ত্যাগ কর। সুতরাং আজ দাবি হলো, আলেম ওলামা দিনদারদেরকে যারা হত্যা করার জন্য চেষ্টা করেছে, ওই দলে কোনো মুসলমান থাইকো না। 2, 3য় অপশন হলো, যদি এর একটাও করতে না পারো, আবু জেহেলের মনের আকাঙ্ক্ষাই যদি পূরণ করা তোমার জীবনের টার্গেট হয়ে যায়, তাহলে শোন জুহাইর, আমি যেই দিন মরে যাব, আমার মনে হয় বেশি সময় আমি আর বাঁচব না। আমি যদি মরে যাই, তাহলে তুই আমাকে মা মা বলে ডাক দিয়ে কাঁদবি না, তুই আমার লাশ, আমার মুখ দেখবি না, তুই আমার লাশ ধরবি না, এমনকি তুই আমার লাশ ধরে কবরেও রাখবি না। তার কারণ মুহাম্মদকে যারা হত্যা করতে চায়, মুহাম্মদকে যারা শেষ করে দিতে চায়, তাদের পক্ষে যারা আছে, সে আমার সন্তান হলেও আমি তাকে সন্তান পরিচয় দেব না, কারণ মুহাম্মদ আমার সন্তানের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, নারীদের ভেতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত মায়া এবং কত মহাব্বতের একটি বড় ঢেউ তখন লেগেছিল। সুতরাং মনে রাখতে হবে, যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছেন, যারা অত্যাচার করেছেন, আপনার ঘরের আপনার মা, আপনার স্ত্রী, আপনার শাশুড়িও আপনাকে পাইলে জোতা পেটা করবে, জাটা করে বিদায় করবে, ঠিক না বলেন? আজ নতুন করে শুনছি আবার আলেমদেরকে গালিগালাজ করার জন্য কিছু নেতা কটাক্ষ করে কথা বলেন। এটা করবেন না, এটা করবেন না, আপনাদের ক্ষতি হবে। আমি শুধু এতটুকু বললাম, আমি সবার উপকার চাই, আমি একজন আলেম মানুষ। একটি বড় বিপদ থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচিয়েছেন। সুতরাং আলেমদেরকে যারা অপমানিত করে, তারা কোনোদিন সম্মানিত হতে পারবে না। এই জমিন ওলামায়ে কেরামদের জমিন। এদেশের মানুষ আলেমদের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, ঠিক না বলেন? সুতরাং আলেমরা অপমানিত হয় এরকম কথা বলবেন না, তাহলে আপনার ক্ষতি হবে। এমনকি এক আলেম আর এক আলেমকে যদি কটাক্ষ করে, যেই কটাক্ষকারী আলেমকে কিন্তু এই জাতি পছন্দ করে না। এটাই আমার জাতির সিলসিলা, এটাই আমার জাতির সংস্কৃতি। জুহাইর ইবনে আবু উমাইয়া মায়ের কথা শুনে একেবারে হতবিহ্বল হয়ে গেল। রাত্রে ঘুমায় না, হঠাৎ করে এসে রাত 2টা 2:30 বাজে, তখন দরজায় নক করছে। এত রাত্রে কে নক করলো? কে? বলল, আমি হিশাম ইবনে আমর এসেছি।
মনে আছে হিসাব ইবনে আমর কে? এই তো বুঝতে পেরেছেন। হ্যাঁ মুরব্বী আপনি। দরজা খুলে দিল, বললো তুমি এক ডাকে সারা দিলা, তুমি কি ঘুমাও না? ভেতরে আসেন। বসাইয়া বলতেছে আমার মা আমাকে ওসিয়ত করতেছে, মোহাম্মদকে যারা কষ্ট দেয় তার দলে আমাকে থাকতে নিষেধ করে, পারলে মোহাম্মদকে ওই জেল থেকে মুক্ত করে আনতে বলে আমার মা। শেষবারে বলেছে, আর না হলে তুই আমার সন্তানই না। কারণ মোহাম্মদ নাকি দুধ পান করেছিল 3 দিন 3 রাত আমার মায়ের, সে অর্থে মোহাম্মদ আমার দুধ ভাই। বলেন তো কি করা যায়? কিছু করতে চাও? বলে হ্যাঁ করতে তো চাই। তাহলে ঠিক আছে, আমরা 2 জন হলাম, চলো আমরা আরেকজনের কাছে যাই। কার কাছে যাবে? আরেকজনের কাছে চলে গেল, জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। আরেকজনের কাছে। জায়মা হলো পররাষ্ট্র এবং আন্তর্জাতিক নীতিতে খুব পটু। বিদেশি যত মেহমান আসে সবাইকে আপ্যায়ন করে আবু জেহেলের পক্ষ থেকে, তার গুণগান গাইয়া গাইয়া, বুঝেন না যা করে আর কি। তার কাছে যাওয়ার পরে জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব গত 10 দিন ধরে ভীষণ অসুস্থ, জ্বর, বিষে ব্যথা, শরীর একেবারে ক্লান্ত, উঠতে পারে না। হঠাৎ করে এই 3 জন গেল। এবারে আজকে রাতে মাত্র এই 9টা 10টার দিকে মা উটের দুধ তার মধ্যে খেজুর ভিজাইয়া এসে বলছে, বাবা আমি দোয়া করলাম, লাত মানত ওজ্জা ইয়াজদান হারমান হাবল দেবতার নাম নিয়ে কোনো কাজ হয় না, যেটা কাজ কর, মোহাম্মদ যে কালেমার দাওয়াত দেয় সেই কালেমা পইরা তুই এই দুধটুকু খাইয়ে ফেলা, দেখ আল্লাহ মাফ করে কিনা। ওই দুধটুকু খাইয়া আজকে জুহাইর ইবনে আবু উমাইয়ার মানে জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের দারুণ ঘুম এসে গেছে। কিন্তু শেষ রাতে তার ঘুম ভেঙে গেছে। দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালের মধ্যে হাত দিয়ে বলতেছে, আমাকে তো আবু জেহেল শেষ করে দিতে চায়, স্বপ্নে দেখতেছে, তোমার কি কোনো দায়িত্ব নাই? এই অবস্থাটা দেখে তার ঘুম ভেঙে গেছে। দেখতেছে নবীজির হাত এখনো তার কপালে শীতলতা এনে দিচ্ছে। ঘুম থেকে উঠে বসে আছে, এমন সময় নক করেছে দরজায়। কে? বলল আমি হিশাম ইবনে আমর এসেছি। দরজা খুলে দিয়ে বলল, কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? বলল যে না ঘুমাই নাই, একটু আগে মোহাম্মদকে স্বপ্নে দেখলাম তো। তা মরা মানুষের সামনে ওয়াজ করা যায়? একটু সুবহানাল্লাহটা জোরে বলা যায় না? বলল ঠিক আছে। বলল যে ভাই আমি তো শেষ হয়ে গেছিলাম। তারপর বলল যে আমার মা গতকালকে এইভাবে দুধ এবং খেজুর মিশ্রিত পানীয় দিয়ে বলছেন, শরবত দিয়ে বলছেন যে মোহাম্মদের কালেমা পইরা খাও, দেখো মাফ হয় কিনা। সেই থেকে আমার অসুখ শেষ, বিষে ব্যথা, জ্বর, মাথা ব্যথা, কাশি, ঠান্ডি সব শেষ। আমি একটা অনেক 10 দিন পরে আজকে মন ভরে ঘুমালাম, মোহাম্মদকে স্বপ্নে দেখে আমার ঘুম ভেঙে গেছে। বলে কি করতে চাও? বলল চলো আমরা আরেকজনের কাছে যাই। এমনি করে করে মোট 5 জন মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য নিয়ে তারা চলে গেল এক পাহাড়ে। পাহাড়ের নাম ছিল হাজ্জান। পাহাড়ের নাম কি? হাজ্জান নামক পাহাড়ে উঠে পড়লো যখন, তখন একেবারেই সুবহে সাদেক কাছাকাছি। 5 জনে 5টা হাত একত্র করে বলল, যতক্ষণ মোহাম্মদকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা 1 ফোঁটা পানিও খাবো না, স্ত্রী স্পর্শ করব না, ঘরেও ফিরে যাব না। এই শপথ করেছিল কারা? কাফেরেরা এবং আবু জেহেলের মন্ত্রীরা। আমার কাছে আফসোস লাগে, বলবো আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার রায় হলো। দেশের মানুষ জীবন দিল প্রায় 250 থেকে 300 মানুষ। আপনারা জানেন ওই দলটার মধ্যে কি এইরকম 5 জন মানুষও ছিল না যে যেই জমিনে সাইদি সাহেবকে ফাঁসি এবং কাস্টডি দেওয়া হয় সেই দলে আমরা থাকবো না, তাকে মুক্ত করে ছাড়বো। যদি এই 5 জন মানুষও থাকতো তাহলে আজকে তারা হিরো হয়ে যেতেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতেন। ঠিক না বলেন? একটি দল এত নিচে যেতে পারে যে সবাই পালাইয়া যায়, গুড়া বুড়া সব শেষ। এবারে আসেন
তারা আবু জেহেলের বাড়িতে গেল। দায়িত্ব দেওয়া হলো জুহাইরকে যে তুমি প্রথম কথাবার্তা বলবা, তুমি চাইবে শেষ করতে, আমি একটু থামাবো। নিয়ে যাওয়া হলো। দরজায় নক করলো, সূর্য এখনো ওঠে নাই, আবু জেহেল ঘুম ভাঙে নাই। বলল কি খবর? তোমরা এসেছো 5 জন। আবু জেহেল পেয়ে তো খুশিতে বাকবাক, হ্যাঁ 8খানা খুশিতে। নতুন নাস্তা নিয়ে আসে, গরুর গোশত, এই মানে উটের গোশত, রুটি, হালুয়া রান্না বাড়া করে গরম গরম নিয়ে আসতেছে মন্ত্রীরা। খাও না কেন? বলল যে কিচ্ছু খাবো না। জুহাইর ইবনে আবু উমাইয়া বলছে, বস আপনার কথাই পৃথিবীতে মক্কা মদিনায় বহু মানুষকে ওকাজ মেলায় কোপাইছি, আজকে একটা ডিসিশন জানতে এসেছি মোহাম্মদ এবং তার সাথীদের ব্যাপারে আপনার ডিসিশন কি? বলি এটা তো সংসদে পাশ হয়ে গেছে। কি পাশ করেছে? বলে আরে তুমি ছিলে না। কি? বললো যে মারা যাবে একটা একটা করে, আর আমরা এনে এদিকে দাফন করে দেবো, আর কি। তলোয়ার বের করে বলল না, মোহাম্মদকে মুক্ত করতে হবে। মোহাম্মদের মুক্তি দিলে দেন, জেলের তালা খোলার জন্য চাবি আমাদের হাতে দিতে হবে, আর না হলে আপনাকে শেষ। হেশাম ইবনে আমরের দিকে তাকাইয়া আবু জেহেল বলতেছে, দাদা শোনেন তো কি কয়। পাগলা মানুষ যা কয় করো, আমি কইতারি না কি করে। এর তো মেজাজ টেজাজ খারাপ, এই অস্ত্র চালনা এইরকম মোস্তানি তুমি শিখাইছো, ও এখন কি নিয়ে কি করে তা তো বলতে পারি না। মানে সমর্থন আছে তলে তলে, ঠিক কিনা? ওদের মধ্যে কত মোস্তান তৈরি হলো, হেলমেট বাহিনী, রড বাহিনী, হ্যাঁ এই লিগ সেই লিগ।